আবু তোহা আইতের নাম দিয়ে আবু তোহা আদান এটা আদান নে মলই তাহলে হতা আছে যে মলো 13 এই আদান নে মলই হারাম দা উনুত্তর দিন ধর্মর হাসাবিছে না উনুত্তর দিন ধর্মর নামাতার দে দিন ধর্মর হাসাবিছে আছে না বউরে সারিকে 10 দিনই দে আজ আম্মা সহ না যায় না না ইয়ে বইটির বলা আবার গলায় ফেলে আরো ফেসবুকে তো স্ট্যাটাস দেন লজ্জা শরমের হাসা না ওটা তুই মলই 2 বছর না ভাই তুই বড় এই বড় বউ জুতা দিবে গে গুড়ো বউরের তেল লইতে কি 3 বছর আগে বাইরে লইয়ে দিতে বউরের লুকাই থাকি এর হদে 5000 ছোট বউরের লুইতে কি বড় বউর দি মামলা করাই 5000 হতে নাড়ব নিজে বাইরে লইয়ে রে ফসারি আবু তো হাত দান গেছে ইতে হনা আরাম দিলে মলু ন মাদ্রাসার বান্ডা তো ন যায় জারগো না মাথা দে অনরা কোন দিন ধর্মর হাসাবিছে আছে আবার ইয়া ফতুয়া দে না সারার পরে বোবানো যে হিল্লা লাগবে না আর হিল্লার কথা পরে বেড়া হিল্লার কথা তো পরে কোরআন শরীফের আইনটা তুই মানবি না কোরআন শরীফে বলেছেন সালাসাতা কুরুইন সালাসাতা যদি স্ত্রী তালাক হয়ে যায় শরীয়তের ফয়সালা এটা কোরআনের ফয়সালা বলে আমি মাযহাব মানি না তুমি মাযহাবের দরকার নাই তো মাযহাবের হিসাব পড়ে ইমাম আজম কি বলেছে ইমাম হানিফা শাফি কি বলেছে ইমাম মালিক কি বলেছে ইমাম শাফি কি বলেছে মাযহাব না মানলেও সমস্যা এটা তোমার আলাদা সাবজেক্ট আমি মাযহাবের কথা বলি না তুমি কোরআন মানো তো কথা বলো না কেন তুমি কোরআন মানো না তো কোরআনে তো বলেছে স্ত্রী যদি তালাক হয়ে যায় ফৌক সালাসাতা কুরুইন ওই স্ত্রীকে ইদ্দত পালন করতে হবে 3 মাস 13 দিন 3 মাস 13 দিন পরে সিদ্ধান্ত হবে এই মেয়ে কি আবার স্বামী আনবে কি আনবে না নাকি অন্য জায়গায় বিয়ে দেবে নাকি অন্য স্বামী নেবে বা অন্য বিয়ে হবে স্বামী আনবে কিনা 3 মাস 13 দিন ইদ্দত পালন করতেই হবে তার আগে বিয়ে করা হারাম 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 বুঝে বহু লোক জানা করো আর বিয়া ইনা বউ তাকে হই ওয়াবি জমা জানা করি না বউ তাকে হই উনাকে যতটা বড় উঠলাম সালাত